নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও একজন কমেন্টস করেছেন, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি তাহলে তাদের জন্য একটা ভিডিও করুন। আজকে আমার এই ভিডিও যারা সমস্ত মানুষ যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সে যে কোনো পোস্টে এমএনসি হোক, বড় কোম্পানি হোক, ছোট কোম্পানি হোক, কারোর সবার এক জায়গায় মিল, কারোর পেনশন নেই। হ্যাঁ না? তা আজকের ডেটে সব থেকে বেশি সাফারার তারা, কারণ রিটায়ারমেন্ট বেনিফিট তাদের নেই, তাদের পেনশন নেই। কারণ রিটায়ারমেন্ট বেনিফিট তাদেরকে গভর্নমেন্ট কোম্পানিতে চাকরি করলে বা একটা রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া যায়, বাট প্রাইভেট কোম্পানিতে সেই অনুযায়ী কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া যায় না সম্ভবত। আর 50-এর পর সেলসের চাকরিতে সবাই নাক ছিটকায়, রাখে না, কারণ সেলসের চাকরিতে কম পার্সেন্ট লোককে ওপরে পোস্টে রাখা হয়, বাকি যারা চাপে তারা চাকরি ছেড়ে দেয়। তাদের জন্য আমার এই ভিডিওটাকে উৎসর্গ করছি, সমস্ত সেই সব মানুষদেরকে। যেহেতু আমি প্রাইভেট ইন্ডাস্ট্রি থেকে আমি উঠে এসেছি, আমি দেখেছি সেই পেনটা কীরকম। কারণ প্রাইভেট ইন্ডাস্ট্রিতে যখন আমরা জয়েন করি, প্রথমেই থাকে আমাদের না দেখনদারি, দেখাতে হবে, শো আপ করতে হবে সেলসে। তো এটা একটা পার্ট যেমন আছে, সেটাকে ব্যালেন্স করে আমি আমার রিটায়ারমেন্ট প্ল্যানিংটাও কীভাবে তৈরি করে দেবো। কারণ আমি যে সেক্টরে, ইন্স্যুরেন্স সেক্টরে ছিলাম, আমরা মেজরিটি লোক তখন ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতাম। তারপর আস্তে আস্তে এখন অনেকে শিফট করছে, বা যারা এখনও করেননি, ধরুন আপনার বয়স আজকে 30 বছর, প্রাইভেট ইন্ডাস্ট্রিতে জব করছেন, আপনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হবে, সেটা মেনটেন করতে গিয়ে আপনি নাবিশ্বাস। তার আগে কি করছেন, আমরা প্রাইভেট ইন্ডাস্ট্রি ছেড়া মেজরিটি লোক আগে একটা গাড়ি, তারপর বাড়ি, আগে গাড়ি বিয়ের আগে, তারপর শাদি, বিয়ে, তারপর বাড়ি কিনি। একটার পর একটা মেজরিটি মানুষ লোনের ট্র্যাপে পড়ি, মেজরিটি দিয়ে প্রাইভেট কোম্পানির প্রেশারে আমরা লোনের ট্র্যাপ থেকে প্রচুর মানুষকে আমি দেখেছি বেরোতে পারে না। এবং তখন কি করব তাদের না বিশ্বাস, আর মেজরিটি মানুষের সুগার প্রেশার প্রাইভেট কোম্পানিতে। হ্যাঁ না? আপনারা বলুন। তারা যদি একটু সচেতন হন, বা আমার এই ভিডিওটা যদি একটু মন দিয়ে শোনেন, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। ধরুন আজকের কাছে যদি 40-45-এর বয়স যখন হবে, আমার কাছে যদি একটা ভালো কর্পাস থাকে, তাহলে আমি কিন্তু অনেক রিলিফ পাবো। কারণ আমি আমার নিজের বর্তমানটা দিয়ে জানি, যখন 2012-এ আমি চাকরি ছাড়ি, আমি জানি আমি ডাল ভাত খেতে পাবো, ক্লিয়ারলি মেসেজ। তারপর আমি নিজে তৈরি করব। কারণ ওই জোরটা যদি আপনাদেরও থাকে সেলসে, তাহলে আপনারাও পারবেন। কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধরুন যখন রিটায়ার করবেন, ধরুন 45-এর পর থেকেই দেখবেন ফ্যাটিক হয়, শরীর নেয় না, বেশি ট্রাভেল করা যায় না। এক্সেপশনাল, সেটা আমি বলবো না, মেজরিটি সেলসের ছেলেদের। 48-এর মধ্যে মেজরিটি সেলসের ছেলেরা আর টানতে পারে না ওই লেভেলে। কারণ কোম্পানি হচ্ছে নাথিং ইজ ফ্রি। আপনি যতক্ষণ কোম্পানিকে গুড় দেবেন, কোম্পানিও আপনাকে দেখবে। যেদিন আপনার রিফ্লেক্স কমে যাবে, কোম্পানিও আস্তে আস্তে তোমাকে সাইড লাইনে করবে। আর প্রাইভেট কোম্পানিতে আমরা তখন মরিয়া হয়ে যাই, কাজের পর কাজের চাপ নিয়ে কাজ করে যাই। তা সেখান থেকে যদি আপনি মেন্টাল রিলিফ পেতে চান আর্লি, তাহলে আজই শুরু করুন। যারা 30-35 বছর বয়স, তারা প্লিজ আজকের ডেটে যদি আপনি 40 বছর যখন, 48 বছরের বয়সে আপনার কাছে যদি একটা 1 crore পোর্টফোলিও তৈরি করতে পারেন, তাহলে তখন আপনার মানসিক শান্তি, মানসিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, যে আমি অন্য কিছু করব, আমার যেরকম মন হবে আমি সেরকম কাজ করব। তা সেটা করতে গেলে আপনাকে আর্লি স্টেজে চাকরি পাওয়ার পর স্যাক্রিফাইস করতে হবে। পারবেন তো? না স্যাক্রিফাইস করলে টুডেজ পেন টুমরোজ গেন। আজকেই যদি মনে করেন আমি সব ভোগ করব, গাড়ি বাড়ি লোন সব নিয়ে করব, তাহলে কিন্তু সবার কপালে আমাদের দুঃখ আছে। কারণ সেই অ্যাগ্রেশন সবার মধ্যে থাকে না। চাকরি করার মানসিকতা নিয়ে সবাই এগিয়ে যায়, তারপর যখন টানতে পারে না, দুর্বিষহ হয়ে যায়। তা আপনার কাছে যদি এই 1 কোটি টাকা আজকের ডেটে কোটিপতি হতে চান, তাহলে আপনি চাকরির মাঝে মোটামুটি প্রাইভেট কোম্পানিতে যারা ভালো চাকরি করে বা এমএনসিতে চাকরি করেন, তাদের মাইনে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে। তা সেখান থেকে যদি ধরুন আজকে কারো 25 বছর বয়স বা 30 বছর বয়স, সেই হিসাবে বলছি, কেউ যদি মাসে 20,000 কষ্ট করে জমাতে পারেন, তাহলে তার লাইফ কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এবং সে হয়তো আজকে অনেক ভাবছে জিন্দিগি না মিলেগা দুবারা, বা জিন্দিগি না মিলাবে দুবারা করতে লোনের ট্যাপে সে পড়বে না। দেখুন আমি এক্সাম্পল দেখাচ্ছি দুজনের। একজনের প্রাইভেট কোম্পানিতে আমরা দুজনই চাকরি করে, আমরা অনেক একসঙ্গে করেছি। কত লোককে আমি দেখেছি লোনের ট্যাপে পড়ে জর্জরিত হয়ে চাকরি চলে গেছে, কত লোককে। আমি প্রথমেই চাকরি পেয়ে যদি 25,000 এসআইপি, কারণ এক্সাম্পল দিচ্ছি, যার যেমন ক্ষমতা, যার যেমন স্ট্যান্ডার্ড অফ লিভিং, আর একজন ও জমাতে হয় রেকারিং এফডি করে দিচ্ছি ভবিষ্যতের জন্য, সে 25,000 টাকা করে সে ধরলাম এফডি বা এমআইএস বা কোনো কিছু করছে। বাড়ির লোক কনজারভেটিভ, আমার টাকা নষ্ট হয়ে যাবে, কারণ এফডিতে ইন্টারেস্ট হচ্ছে 7%, ধরুন 7.1ই ধরছি এখন।
হচ্ছে। দুজনেরই বয়স 30, যখন 50 হয়ে যাবে না তখন কেউ আর টানতে পারবেন না। ধরলাম দুজনেরই বয়স 30 এবং 20 বছর দুজনেই ইনভেস্ট করছেন, তারপর আর পারছেন না 20 বছর। তাহলে একটা মানুষ নিজে আপনি বলুন ডিফারেন্স কতটা হচ্ছে। 20 বছর পর 25,000 টাকা মান্থলি, মানে 60 লাখ টাকা দিয়ে 1,31,00,000, আর সেম অ্যামাউন্ট আর একজন মানে আমাদের মতো লোকেরা 15% কামিয়ে 3,74,00,000। কার মেরুদণ্ড বেশি শক্ত? যার যেমন ক্ষমতা, যার যেমন ইনকাম। কেউ যদি মনে করেন অত পারবো না, 10,000, যে যেরকম করবেন, 15%, 20 বছর। আর যাদের মোটামুটি 60 বছর পর্যন্ত টানতে পারবেন, 30 বছর বয়স, তাহলে 30 বছর করুন, 6,92,00,000 টাকা। আর যাদের সেলসের প্রেশার, বেশি দিন টানতে পারবেন না, তারা অ্যামাউন্ট বাড়ান। তাহলে কি হচ্ছে, আমার যদি 50-এও আমাকে কোম্পানি তাড়িয়ে দেয় এই দুটো, তাহলে কোনটা বেটার? এফডি বা এমআইএসে টাকা রাখা বা এন্ডোমেন্ট পলিসিতে টাকা রাখা বেটার, না মিউচুয়াল ফান্ডে টাকা রাখা বেটার? কোনটা আপনার জন্য ভালো? কারণ আমি এক্সাম্পল দিয়ে অনেক ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যে মিউচুয়াল ফান্ডে জানলে বুঝলে পয়সা আপনাকে দিয়ে যাবে। আপনি লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বা 20 বছর দেখুন না, কোনো একটা ফান্ড হাউসে ভালো ফান্ড, মোটামুটি স্ট্যান্ডার্ড ফান্ড, কত রিটার্ন। 10 টাকার ন্যাপটা শুরু হয়েছে, এখন কত টাকা পড়তে যায়নি। কারণ আমরা কখন ভুল করি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে? সাবজেক্ট টু মার্কেট রিস্ক। সেই মার্কেট রিস্কটা আমরা জানি নাকি, ফলে আমরা অন্ধের মতো লোকে যখন ভালো বলে তখন ঢুকি, আর লোকে যখন বলে এই লস লস, আমরা ভয়ে আমরা লসে বিক্রি করে দিই। তাই তো? সেটা আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে দিয়েছি। মিউচুয়াল ফান্ডে যদি আপনারা লং টার্মে ইনভেস্ট করে যান, বিশেষ করে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, যত টাইম দেবেন তত বেশি। ধরুন না আপনারা 25,000 করে করছেন, কেউ যদি 30 বছর টাইম দিতে পারেন, পাওয়ার অফ কম্পাউন্ডিং কত হবে? 17 কোটি। এটা রিয়েল ফ্যাক্ট। পাওয়ার অফ কম্পাউন্ডিং, এটা হচ্ছে অষ্টম আশ্চর্য। আপনি এফডি করে পেয়েছেন 1,31,00,000, সেম সেম এটা 30 বছর করলেন, 1,31,00,000, 3,11,00,000, আর 17 কোটি ট্যাক্স দিন না, তাহলে তো এফডির 5 গুণ আপনি পাবেন। হ্যাঁ না? না, যারা করেছে তারা জানে, আর আপনারা জানেন না, সেই জন্য হয়তো অনেকে ক্রিটিসাইজ করেন, কিন্তু নিজেদের বিবেককে প্রশ্ন করবেন যে আমরা কোথায় আছি। হিংসায় জ্বললে তো হবে না, নিজেদেরটাও দেখবেন যে কোনটা করলে বেটার। তা আমার হিসাবে এটা যদি করেন, এবং সেটা যদি করলে, আমি লাইভ এক্সাম্পল দিচ্ছি, মার্কেট রিস্ক, মার্কেটে পড়ছে, তাহলে আপনার কি হচ্ছে এই নিয়ে আমার বিশদ বিবরণ। ভোলাটিলিটি ভার্সেস রিস্ক ভার্সেস অপরচুনিটি, আপনি কোথায় দাঁড়াবেন, এই ভিডিও আমার আসছে সামনে। কারণ এই যে 1 বছর মার্কেটে এত লস, মেজরিটি মানুষ এসআইপি বন্ধ করে দিয়েছে, জানে না, বোঝে না। মানে যখন মার্কেট, দেখাচ্ছি আপনার একটা এক্সাম্পল, জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে। মেজরিটি মানুষকে একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, এটা আমি অনেক ভিডিওতে দিয়েছি, এটা আপনাদের জন্য। ধরুন আজকে মার্কেটে আপনি 1000 টাকা নিয়ে গেছেন, 10 টাকা আলুর দাম কেজি, আপনি কত কেজি পেয়েছেন? 100 কেজি, তাই তো? আলু পেয়েছেন, অনেক ভিডিওতে দেখিয়েছি আমি। আপনি আবার বাজারে গেছেন 1000 টাকা নেই, সেদিন আলুর দাম 20 টাকা, তা আপনি কত আলু পেয়েছেন? 50 কেজি। আমি অনেক ভিডিও বলেছি, কিন্তু আবার এই ভিডিওতে সবাই একই ভিডিও দেখে না, বিভিন্ন নতুন নতুন মানুষ। কারণ আমার ভিডিও অনেক মানুষ নতুন আছে, যারা মানে কি বলো, ডেলি 10-15 হাজার নতুন ভিউয়ার আসছে, তারা দেখছে, তাদের জন্যও। পুরনো যারা দেখেছেন তাদের জন্য তো আছেই, এটা তাদেরকেও দেখার সুযোগ করে দিন, যাদের দেখেনি। 1000 মার্কেট পড়ে গেছে, 5 টাকা হয়ে গেছে, তাহলে আপনি কত পেয়েছেন? 200 কেজি মাল। কেন বলছি দেখাচ্ছি। আবার আলুর দাম 20 টাকা হয়ে গেছে, আবার বেড়ে, এখন মার্কেট 85 থেকে 71 হয়ে গিয়েছিল, 71,000 সামথিং, আবার দেখুন 85,000-এ চলে এসছে। আমি সেই এক্সাম্পলটাতে বলছি, ধরুন আবার 20 টাকা চলে এসছে, তাহলে কত টাকা দাম হয়েছে? আপনি বেচবেন, এখন কত দাম হয়েছে? 100 × 20, তাই তো? তাহলে কত টাকা হলো তিনটে? ধরুন 3 জনে বেচবে, কে বেশি রিটার্ন দিয়েছে? এ মাইনাস 1000 টাকা ইনভেস্ট করেছি, বিক্রি দাম মাইনাস ক্রয় দাম, মানে কেনা দাম, তাহলে কত টাকা হয়েছে? কারণ যেটা 10 টাকা কিনেছিলেন, 1000 টাকা প্রফিট, আর মেজরিটি মানুষ এখানে 50 টাকায় 20 টাকা নো প্রফিট, আর যেটা সব থেকে কম দামে কিনেছি সেটা সব থেকে বেশি প্রফিট হয়েছে। আর মেজরিটি মানুষ কি হয়, না জেনে না বোঝে, লোকে যখন বলছে ভালো, এইখানে সব দাম উঠেছে, এইখানে সব কেনে, এই যে অ্যাপগুলো আছে না, এত% রিটার্ন, এত% রিটার্ন, যাদের কোনো পরামর্শদাতা নেই, যাদের কোনো হ্যান্ড হোল্ডিং নেই, তারা এইখানে লোভে ঢোকে, এবং যেই এখানে আসে ওরে বাবা লস লস লস, সব পালিয়ে যায়। আর আমাদের মতো যারা হ্যান্ড হোল্ডিং করে, পরামর্শদাতা, তারা এখানে কেনায়। তাহলে কে প্রফিট করেছে? সো রিস্ক, ভোলাটিলিটি, এটাকে বলে ভোলাটিলিটি মিউচুয়াল ফান্ডে, সেটাকেই রিস্ক। আর রিস্কটা যদি আপনি জানেন, তাহলে কি করবেন? আপনি গেইন করবেন তো?
করলেন তো? এইভাবেই মিউচুয়াল ফান্ড ফাংশন করেন। আপনি না জানলে আপনার লস। আর লোকে বলছে যখন ভালো ভালো ভালো, আর লোকে যখন বলছে এই লস লস, আপনিও বুঝে নিলেন লস লস লস, আমারটাও গেল। কিন্তু আপনি যেখানে সেখানে জানেন, বোঝেন যে কী করলে আমার প্রফিট বেশি হবে। আমি বারবার বলি না, মিউচুয়াল ফান্ডে প্রফিট বেশি হয়, মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর প্রফিট, আপনি মোর ইউনিট কোথায় পেয়েছেন? ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। মোর প্রফিট, যেটাতে মার্কেট যত নিচে কিনতে পারে মোর প্রফিট। এই দেখুন, মার্কেটে নিচে কিনেছেন, মোর প্রফিট হয়েছে। আর আমি এখানে হ্যান্ডলিং করে সেটার ভিডিও পরে নিয়ে আসবে, অ্যাডিশনাল বাই কী করে মোর প্রফিট, আরও প্রফিটের উপর প্রফিট করতে হয়। সেই জন্য বলছি আমার নেক্সট ভিডিও দেখবেন। রিস্ক, ভোলাটিলিটি রিস্ক, লস না অপরচুনিটি, আপনি ডিসিশন নেবেন। জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। তাহলে প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন তারা বুঝতে পারছেন, যাদের পেনশন নেই, আর যার রিটায়ারমেন্ট বেনিফিট খুব অল্প প্রাইভেট কোম্পানিতে, তাই তো? সেই জন্য আপনারা এখন থেকেই নিজেদের তৈরি করুন। এসআইপি করলে, আমি যে ভিডিওটা আপনাকে দেখিয়েছি, এসআইপি করে আপনি যদি আপনার টাকা এইভাবে ইনভেস্ট করলে আপনি সুখে শান্তিতে থাকবেন, টেনশন নেবেন না। প্রথমে 40-45-এ রিটায়ারমেন্ট করতে গেলে কোমরের জোর চাই। আজকে আমি বলছি তো, আমি যখন 48 তখন আমার বয়স, আমি কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছি। আর এই লাস্ট 12 বছরে আমার কোমরের জোর ছিল। হ্যাঁ, আমি একটা কর্পাস তৈরি করে নিয়েছিলাম, কারণ আমি 2007 থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আর অনেক ভিডিও বলেছি। সো আমি একটা কর্পাস তখন তৈরি করে নিয়েছি, আমি ডাল ভাত খেতে পাবো। অ্যান্ড আই হ্যাভ বিল্ড আপ টুডে। আজকে আমার 60 বছর বয়সে আমি একটা জিনিস তৈরি করতে পেরেছি আপনাদের আশীর্বাদে। এই ফান্ডটা তখনকার ডেটের 30 লাখ, মানে আজকের ডেটে কত বুঝতে পারছেন? 12 বছর আগে, মানে 2012-তে 30 লাখ থাকা মানে, হ্যাঁ, এটা আমি তৈরি করেছি। কারণ আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে চাকরি করা সত্ত্বেও আমি কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা রাখতাম, কারণ আমি জানি ওটাই সাহি। ইন্স্যুরেন্স হচ্ছে পিওর প্রোটেকশন। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আর ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করিনি কোনোদিন। কারণ চাকরি করলেই তো আমাকে বেচতে হবে, তাদের কথা শুনতে হবে। কারণ ওই খাঁচার সিংহ হয়ে বাঁচিয়ে আমার কোনো লাভ নেই। কারণ চাকরি করে ওখানে সিংহের মধ্যে দেখাচ্ছে আমার এরকম পজিশন, এই খাঁচার সিংহ, সার্কাসের সিংহ আমরা। তা নিজের কোমরের জোরটাকে তৈরি করুন, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, আপনারাও পারবেন। তাহলে যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করুন বা না করুন, বা সরকারি চাকরি করুন, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যদি আর্লি স্টেজে এইভাবে প্ল্যানিং করেন, যার যার ক্ষমতা, যত টাইম দেবেন তত আপনাদের তাড়াতাড়ি মানে মেরুদণ্ড শক্ত হবে। কারণ আপনাকে কেউ, নাথিং ইজ ফ্রি। যখন আপনার ক্ষমতা থাকবে না, আপনাকে বার করে দেবে। সো চয়েস আপনার। এইভাবে জমালে এই মিনিমাম 1 কোটির ওপর, তখনকার দিনে আজ থেকে 10 বছর পরে যদি 20 বছর পরে যদি 2 কোটি থাকে, তাহলে আপনি খুব স্ট্রং পজিশনে থাকবেন যে আপনি কিছু করে নিতে পারবেন। যে আমি চলে গেছে, আমি নতুন কিছু স্কিল শিখবো, এবং চাকরি করতে করতে সেই স্কিলটা শিখুন যেটা আমি নিজেকে, আপনাকে দাঁড় করাতে সাহায্য করবে, এবং নিজে একজন এন্টারপ্রেনার তৈরি হবেন। কারণ আমি আপনাদের সামনে জলজান্ত উদাহরণ। আমি কিন্তু ইন্স্যুরেন্স বেচি না, বাট আমি এই জিনিসটাকে আজ খেটে খেটে 12 বছরে তৈরি করেছি। কারণ আমার তো বাড়িতে ডাল ভাত খাওয়ার পয়সা আমি তৈরি করেছিলাম। আপনারাও করুন, আপনারাও পারবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও আপনারা দেখতে পাবেন। এবং প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে আমরা বিনা পয়সায় ওয়েবিনার করি। সেখানে শেখাই ডুজ অ্যান্ড ডোন্টস, কীভাবে ইনকাম হয়, কি করা উচিত। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ওখানে লিখবেন আর্থিক স্বাধীনতা চাই। আর যারা 50-এর ঊর্ধ্বে তারা লিখবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং চাই, এবং আপনাদের বয়সটা দিয়ে দেবেন। এবং ফ্রি ওয়েবিনারে আপনারা জয়েন করুন, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। বাঙালি যত জানবে, যত বুঝবে, তত বাঙালির আপলিফটমেন্ট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ তারাও জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। নমস্কার।